ঢাকা ৮ আসনের নির্বাচনী লড়াইকে ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জামায়াত সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এবং বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হওয়ার পরপরই বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে নাসির উদ্দিন পাটোয়ারি বিপুল ব্যবধানে এগিয়ে আছেন এবং মির্জা আব্বাস ক্রমশ পিছিয়ে পড়ছেন। এই পরিস্থিতি বিএনপির জন্য একটি বড় ধাক্কা হিসাবে দেখা যাচ্ছে, কারণ ঢাকা ৮ আসনটি দীর্ঘদিন ধরে তাদের শক্ত ঘাঁটি হিসাবে বিবেচিত হয়ে আসছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই আসনে জামায়াতের প্রার্থী এগিয়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, স্থানীয় পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শক্তি এবং ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ তাদেরকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। দ্বিতীয়ত, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নেতৃত্ব সংকট ভোটারদের আস্থায় ফাটল ধরিয়েছে। তৃতীয়ত, নির্বাচনী প্রচারণায় নাসির উদ্দিন পাটোয়ারি স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান ইস্যুকে সামনে এনে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে মির্জা আব্বাসের প্রচারণা মূলত কেন্দ্রীয় ইস্যুতে সীমাবদ্ধ ছিল, যা স্থানীয় ভোটারদের প্রত্যাশার সাথে পুরোপুরি মেলেনি। ভোট গণনার প্রাথমিক ফলাফল দেখে বোঝা যাচ্ছে যে বিএনপির জন্য এই আসনটি হাতছাড়া হওয়া প্রায় নিশ্চিত। ঢাকা শহরের রাজনৈতিক প্রেক্ষাপটে এই পরিবর্তন একটি বড় তাৎপর্য বহন করছে, কারণ রাজধানীর আসনগুলোতে যে দল শক্ত অবস্থান তৈরি করতে পারে তারা জাতীয় রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। নাসির উদ্দিন পাটোয়ারির এগিয়ে যাওয়া জামায়াতের জন্য একটি বড় অর্জন হিসাবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কোণঠাসা থাকা জামায়াত এই নির্বাচনের মাধ্যমে আবারও তাদের উপস্থিতি জানান দিচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রভাব বৃদ্ধি পাওয়া একটি নতুন বাস্তবতা তৈরি করছে। মির্জা আব্বাসের পিছিয়ে পড়ার বিএনপির জন্য কেবল একটি আসন হারানো নয়, বরং রাজধানীতে তাদের রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। বিএনপির নেতারা যদিও এখনও আশা ছাড়ছেন না এবং বলছেন যে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন চিত্রই তুলে ধরছে। নির্বাচনী ফলাফল নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন যে তারা পরিবর্তন চেয়েছিলেন এবং সেই পরিবর্তনের প্রতিফলনই নাসির উদ্দিন পাটোয়ারির এগিয়ে যাওয়ায় দেখা যাচ্ছে। অন্যদিকে বিএনপির সমর্থকরা হতাশা প্রকাশ করছেন এবং মনে করছেন যে তাদের প্রার্থী যথাযথভাবে ভোটারদের কাছে পৌঁছাতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই আসনের ফলাফল ভবিষ্যতে রাজধানীর অন্যান্য আসনের নির্বাচনী সমীকরণেও প্রভাব ফেলতে পারে। যদি জামায়াত এখানে জয়লাভ করে, তবে তারা অন্যান্য আসনেও নতুন করে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। বিএনপির জন্য এটি একটি সতর্ক বার্তা যে তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে হবে এবং ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। ঢাকা ৮ আসনের এই নির্বাচনী লড়াই কেবল দুটি প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রতিফলিত হতে পারে। এখানে ভোটাররা তাদের প্রত্যাশা, হতাশা এবং ভবিষ্যতের স্বপ্নকে ব্যালটের মাধ্যমে প্রকাশ করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারির এগিয়ে যাওয়া প্রমাণ করছে যে স্থানীয় ইস্যুতে মনোযোগী প্রার্থীরা ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হন। অন্যদিকে মির্জা আব্বাসের পিছিয়ে পড়া দেখাচ্ছে যে কেবল কেন্দ্রীয় ইস্যুতে নির্ভর করলে ভোটারদের মন জয় করা যায় না। এই নির্বাচনের ফলাফল বিএনপির জন্য একটি বড় শিক্ষা হতে পারে। তারা যদি ভবিষ্যতে রাজধানীতে শক্ত অবস্থান তৈরি করতে চায়, তবে তাদেরকে স্থানীয় পর্যায়ে আরও সক্রিয় হতে হবে। একই সাথে তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য নতুন কৌশল গ্রহণ করতে হবে। জামায়াতের জন্য এই ফলাফল একটি পুনর্জাগরণের সূচনা হতে পারে। তারা যদি এই আসনে জয়লাভ করে, তবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নতুনভাবে গড়ে উঠতে পারে। তবে চূড়ান্ত ফলাফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোট গণনা চলমান থাকলেও এখন পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে তা বিএনপির জন্য হতাশাজনক এবং জামায়াতের জন্য আশাব্যঞ্জক। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তন আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ঢাকা ৮ আসনের এই নির্বাচনী লড়াই প্রমাণ করছে যে ভোটাররা পরিবর্তন চান এবং তারা সেই পরিবর্তনকে ব্যালটের মাধ্যমে প্রকাশ করছেন। এই পরিবর্তন কেবল একটি আসনে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রতিফলিত হতে পারে। বিএনপির জন্য এটি একটি বড় ধাক্কা এবং জামায়াতের জন্য একটি বড় সুযোগ। এই নির্বাচনের ফলাফল ভবিষ্যতে দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।